নিতে হবে তার ভিতরি শ্যাল বি উইল বি শুড বি উড বিও হতে পারে, তার হ্যাভ বিন হ্যাজ বিনও হতে পারে। তো তাহলে আমরা চিনলাম প্যাসেজটি প্রেজেন্ট না পাস্ট, তারপরে জানলাম সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ। তারপরে নাম্বার 3 যে সাবজেক্টটা নির্ণয় করব। সাবজেক্টটা দেখবো কি সিঙ্গুলার না প্লুরাল সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল। আমি পূর্বে বলছি সিঙ্গুলার সাবজেক্ট খেয়াল করতে হবে। সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে সিএম, ফারুক, হি, সি, ইট, এভরিবডি, এভরিওয়ান। আর সিঙ্গুলার ভার্ব হচ্ছে 4টে, সেটা হচ্ছে ইজ, হ্যাজ, ওয়াজ, ভার্ব প্লাস এস বাই এস। আর প্লুরাল সাবজেক্ট হচ্ছে দে, ইউ, উই। যে কোনো নাউনে এস যোগ হবে সেটা, তখন প্লুরাল ভার্ব হচ্ছে আর, ওয়ার, হ্যাভ, ভার্ব ভি1। ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের বোর্ডটা আমরা সলভ করতে যাচ্ছি। এখানে এই বোর্ডটা সলভ করতে গেলে অনেক কিছু খুঁটিনাটি ইংরেজি জানতে হবে এবং তোমরা শিখবে সেই জিনিসগুলো তোমাদের সামনে আমি পরিবেশন করব। লার্নার্স, স্টুডেন্টস, ওকে ফ্রেন্ডস, ইয়াঙ্গার্স, অল অফ ইউ এনজয় দ্য ক্লাস। এই যে হোয়াইল আছে, হোয়াইলের পরে আমরা একটা ভার্ব আছে এখানে। ডিয়ার লার্নার্স, আমরা জানি 30টা ওয়ার্ডের পরে আইএনজি হয়, সেটা হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been, with a view to, look forward to, subject to, object to, addicted to, adhere to, accustomed to, তারপরে হচ্ছে সাবজেক্ট টু, অবজেক্ট টু, তারপরে হচ্ছে এখানে যে প্রিভিয়ার টু, আরো অনেক কন্ট্রিবিউট টু, কমিটেড টু, তারপরে হোয়াইল। এই হোয়াইল, উড ইউ মাইন্ড, ওট, পাস্ট, এদের পরে ভার্ব আইএনজি হয়। ডিয়ার স্টুডেন্ট, তো আমরা এখানে হোয়াইল ইট আছে, ইটটি আমাদের কি হবে ইটি। হোয়াইলের দুইটা নিয়ম আছে ডিয়ার লার্নার্স। প্রথম হচ্ছে হোয়াইলের পরে সাবজেক্ট থেকে ওয়াজ হয় আইএনজি হবে। এখানে হোয়াইলের পরে সরাসরি ভার্ব আছে আইএনজি করে দিলাম। হোয়াইল ইটিং ফুড উই শুড বেয়ার ইন মাইন্ড। এখানে একটা ব্র্যাকেট আছে। আমরা জানি কতগুলো ভার্বের পরে ভি1 হয়। লক্ষ্য করো কতগুলো ভার্ব, সেটা আমি বলতেছি। মোরাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, হ্যাভ টু, ইউজ টু, নিড টু, তার ডু, ডাজ, ডিড, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ফিউচার ইনডেফিনিট টেন্সে, এই যে লেট, মেক, হ্যাড, এদের পরে উড, দার, হ্যাড, বেটার, এদের পরে ভি1 হয়। ডিয়ার লার্নার্স, শুডটা মডাল ভার্ব, এই জন্য উই শুড বিয়ার হলো বেয়ার ইন মাইন্ড, নো সেন্স, এটা আনসেন্স, দিস ইজ আনসেন্স। মাইন্ড দেয়ার উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই। আমি বলছি টু এবং ইন অর্ডার টু বললাম, কি বললাম, টু এবং ইন অর্ডার টু, ডু, ডাজ, ডিড, মোডাল ভার্ব। এর পরে যেটা থাকবে ভার্ব সেটা আনসেন্স। তাহলে এখানে হবে উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার অর টু ফিল। এই যে ফিল আছে না, এখানে টু এর পরে ফিলে হবে, অন্য কিছু আর হবে না। শুধু এখানে স্যাটিসফাইড হবে, আর কোনো পরিবর্তন হবে না। ফিল শুধু ফিলে হবে। ডিয়ার স্টুডেন্টস, ওকে দ্য বেলি উই ইট টু, আবারও দেখতে উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ। এখানে আবার এখানে যা আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না। ফর গুড হেলথ এ ম্যান। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের কি বলছি, এ ম্যান, পৃথিবীতে কোনো জিনিস একটা থাকে সিঙ্গুলার, সে একটা কি হতে পারে, সিএম হতে পারে, আইএস হতে পারে ফারুক হতে পারে ফুলবাড়ি জসিমিয়া স্কুল, হতে পারে বিএনপি, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে জামাত, হতে পারে যে কোনো একটা ব্রাজিল, আর্জেন্টিনা, হতে পারে হি, সি, ইট, এভরিবডি, এভরিওয়ান। এগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে ইটটা কি হবে জানেন, ইটস হবে। আমি তোমাদের বলতেছি সিঙ্গুলার ভার্ব হচ্ছে যে সকল ভার্বে এস যোগ করতে হয়। আর এখানে যদি বি ভার্ব থাকতো তাহলে ইজ হতো বা ওয়াজ হতো, পাঁচটা অনুযায়ী। তো এখানে শুধু এস হলো। এ ম্যান সিঙ্গুলার, এই কারণে এখানে ইটস প্লুরাল ভার্ব, এখানে সিঙ্গুলার করলাম। এ ম্যান ইটস গুড ফুড, সামটাইমস ইট সো হ্যাপেন আছে এখানে। ডিয়ার স্টুডেন্ট, এখানে ইটটা সিঙ্গুলার, এই সিঙ্গুলার পরে এখানে একটা এস হলো, হ্যাপেন্স হলো। ডিয়ার লার্নার্স, হ্যাপেন্স, কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। ইট ইজ অ্যাকচুয়ালি কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর সিঙ্গুলার ভার্ব কোনগুলো, ইজ, ওয়াজ, হ্যাজ। আর মূল ভার্বের সহিত কখনো এস হবে, কখনো ইএস হবে, কখনো আইএস হবে। যদি ওই ভার্বটা সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার পর যদি ভার্বটার পরে যদি ও থাকে, এক্সজেট, এসএস থাকে, সিএস, তাহলে ইএস যোগ হবে। আর যদি ওয়াই থাকে, ওয়াই পরে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই তুলে যদি আইএস যোগ করতে হবে। আর ওয়াই পরে ভাউয়েল থাকলে শুধু এস যোগ হবে। ফর এক্সাম্পল, সিএম প্লে ফুটবল, সিএম প্লে, PLA ওয়াই পরে ভাউয়েল আছে, এই জন্য এস হলো। আর যদি বলি ফারুক মেরি এ গার্ল,
মেরি এম এ ডবল আর ওয়াই, মেরি ওয়াই আছে, ওয়াই ভাউয়েল কনসোনেন্ট আছে, এখানে আই এস হবে। ডিয়ার লার্নার্স, আশা করি জিনিসটা খুবই ভালো করে বুঝছো। নেক্সট হ্যাপেন, সো এখানে এগুলো এর যোগ হলো, ইজের কারণে হ্যাপেন্স হলো দ্যাট পিপল হু, ডিয়ার স্টুডেন্ট আরেকটা জিনিস তোমাদের পরিষ্কার ভাবে বুঝে দেই, আরপি, আরপিতে রিলেটিভ প্রোনাউন, যদি আমরা রিলেটিভ প্রোনাউন আমরা হু, হু এখানে আছে রিলেটিভ প্রোনাউন, হুর পূর্বে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, দেখো তো পিপল একটা না দুইটা, পিপল অনেকগুলো, এই জন্য হুটে বাদ, এর পূর্বে সাবজেক্টে যে ভাব বসবে, হু লিভ আছে এখানে, শুধু লিভে হবে আর অন্য কিছু হবে না ডিয়ার স্টুডেন্ট। এটা প্লুরাল ভাব, সাবজেক্ট প্লুরাল, এই জন্য এখানে লিভ হলো। আমি আবারও বলি, সাবজেক্ট প্লুরাল হলে ভাব প্লুরাল হয়, সাবজেক্ট পিপল অনেকগুলো, লিভতে প্লুরাল অবস্থা আছে, দ্যাট ইজ কারেক্ট, নো সেন্স, আনসেন্স। ডিয়ার লার্নার্স, পিপল হু লিভ ইভেন ইন দ্য মিডস অফ দ্য প্লেন্টি ডোন্ট, এই দেখেন ডোন্ট আছে, যদি কোনো সেন্টেন্সে ডোন্ট, ডাজেন্ট, ডিড নট, লেট, মেক, হ্যাভ, দেয়ার মডাল ভাব থাকে, পরের ভাবটা যা আছে তাই, আমি আলোচনা করছি, অনেক আলোচনা করছি, তাহলে এখানে ডোন্ট ইট, এখানে ইটি হবে, আর কোনো হবে না ডিয়ার স্টুডেন্ট, শুধু এখানে কি হবে, ইটি হবে। বিষয়টা বুঝছো তোমরা? নেক্সট, দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, অ্যাকচুয়ালি দে, দেটা এমনি প্লুরাল, দে অনেকগুলো বোঝায়, তাহলে ভাবটা সাধারণত হ্যাভটা প্লুরাল ভাব, আমরা জানি আর ওয়ার হ্যাভ, আর ওয়ার হ্যাভ, আর ওয়ার হ্যাভ, যে সকল ভাব শুধু প্রথম থাকবে সেটাই প্লুরাল ভাব, তার সাবজেক্ট প্লুরাল, ভাব প্লুরাল, হ্যাভ আছে, ইটস ওকে, কোনো পরিবর্তন হবে না, এখানে হ্যাভে বসবে ডিয়ার স্টুডেন্টস। ওকে, নো নলেজ অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, দে ডোন্ট নো হাউ টু, আবার হাউ টু সিলেক্ট, হাউ টু সিলেক্ট, সিলেক্ট হবে, কোনো পরিবর্তন হবে না ডিয়ার স্টুডেন্ট, সিলেক্ট হলো, কোনো টুর পরে যা আছে তাই। আমি আবার বলি, টু ইন অর্ডার টু, ডু ডাজ ডিড, মডাল ভাব, তারপর হ্যাড ডান উল্টা দাঁত, প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল, ফিউচার ইন্ডিভিজুয়াল, এরপরে যে ভি1 হয়, তো যে কারণে টুর পরে ভি1 আছে, টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট, দ্য মেনি ফুড দ্যাট, এই আরেকটা জিনিস দ্যাট আছে না, দ্যাট এর পূর্বে যে সাবজেক্ট আছে ফুডস, ফুড একটা না অনেকগুলো, এর যোগ আছে, নাউন এস আছে, ভার্ব এস হবে না, তখন এখানে বি ভাব আর হবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বিষয়টা বুঝতে পারছি। মেনি দেখো এ ব্যালেন্স ডায়েট, দ্য মেনি ফুডস দ্যাট তো বাদ যাবে, এর পূর্বে যে সাবজেক্ট আছে ফুডস, এখানে ভার্বে এস আছে, সরি সাবজেক্টে এস আছে, তাহলে ভার্বে এস হবে না, আর হবে, এই জন্য সাবজেক্ট প্লুরাল, এই যে প্লুরাল ভাবটা আর হলো, এই জন্য এখানে দ্যাট বিটা আর হয়ে গেল, আর অ্যাভেলেবল টু দেম, বিসাইড ফুড আর বিং, বিং এর পরে কি আছে, ভি3 হয়, অ্যাডাল্টেড আছে, অ্যাডাল্টেড হবে এখানে, বিকজ ফুডস আর বিং, আমি জানি বা তোমরা জানো, ইউ নো ওয়েল, যে ভি3 কোন কোন জায়গায়, আর শোনো ভালো করি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, বি, বিন, বিং, এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে যদি ভাব বসে তাহলে ভি3 হয়। আবারও বলি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, বি, বিন, বিং, তারপরে এম ইজ আর ওয়াজ ওয়ার, পেসিভ হতে হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার থেকে পেসিভ হতে হবে, তখন ওই এরপরে বিং, এরপরে ভি3 হয় ডিয়ার লার্নার্স, তারপরে মডাল ভাবের পর বি থাকলে ভি3 হয়, তাহলে এখানে যে ফুডস আর বিং অ্যাডাল্টেড হবে, অ্যান্সার হবে কি অ্যাডাল্টেড, অ্যান্সারটা কি হবে অ্যাডাল্ট, TRATED, অ্যাডাল্টেড। ডিয়ার লার্নার্স, আশা করি বিষয়টা পরিষ্কারভাবে তোমরা বুঝছো। ইন মেনি ওয়েজ নাউডেজ, সো ইট ইজ হাই টাইম, ডিয়ার স্টুডেন্ট, ইট ইজ হাই টাইম, দেখো ইট ইজ হাই টাইম উই সিলেক্ট, এখানে সিলেক্টেড হবে, কেন সিলেক্টেড হলো, SELECTED। ডিয়ার লার্নার, ভিডিও কোন কোন জায়গায় আমি পরিষ্কারভাবে তোমাদের বলি, খুব মনোযোগ সহকারে ভিডিওটা তো শুনবে ডিয়ার লার্নার্স, যে ওয়ান ডে, once upon a time, ago, a few days ago, before, after, no sooner had, তারপরে as soon as, hardly had, তারপরে উইশ, ফ্যান্সি, ইমাজিন, উড দ্যাট, ইট ইজ হাই টাইম, ইট ইজ লং সিন্স, এগুলো যদি থাকে তাহলে পরে ভিডিও হয়। তো এখানে দেখো, তোমরা দেখো, ইট ইজ হাই টাইম, উই সিলেক্টেড হবে, রাইট কাইন্ড অফ ফুড ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড। ডিয়ার লার্নার্স, আমরা অল্প সময়ের মধ্যে আমরা যে রাইট ফর্ম ভাবগুলো আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে যদি একটা প্যাসেজ আমরা এখানে দিব, সেই প্যাসেজটা আমরা ওই প্যাসেজটা আলোকে বিভিন্ন এক্সাম্পল আমরা আলোচনা করবো, তোমরা শিখতে থাকবে। থ্যাংকস টু অল অফ ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ক্লাসেস। আল্লাহ হাফেজ।